الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وسيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد। সম্মানিত দ্বীনি মুসলিম ভ্রাতৃবৃন্দ, খুব একটা বেশি সময় আমাদের হাতে বাকি নাই। আপনাদের সঙ্গে আসি আর হয়তো 2 দিন। তো এর মধ্যে আজকে যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের বড় মেহেরবানি যে তিনি আমাদেরকে বিপদ আপদ মুসিবত ফিতনা ফাসাদ এর মধ্যে কিভাবে চলতে হবে তার একটা দিক নির্দেশনা দিয়েছেন কে? আল্লাহ। আমাদেরকে ছেড়ে দেন নাই, আমরা যেভাবে ইচ্ছা চলবো এরকম না, বরং এই যে ফিতনা, এই যে একটা মানুষের মধ্যে শঙ্কা, বড় বিপদ, এইখানে আমরা কিভাবে চলবো এটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছেন যে আমাদের কিভাবে চলতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, প্রথম বিষয়টা হচ্ছে এই যে আমরা যেহেতু আলহামদুলিল্লাহ মুসলিম, কাজে আমাদের আকীদা এবং বিশ্বাস, একটু আগে আমাদের জিয়া ভাই বলতেছিলেন তাই কি না, আকীদা বিশ্বাস যদি পরিষ্কার না হয়, আপনার ঈমান যদি ঠিক না হয়, আকীদা যদি ঠিক না হয়, আমল যে যতই করুক কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। গাছের মনে করেন ডালগুলো খুব ভালো আছে, পাতাগুলো খুব ভালো আছে তাই কি না, কিন্তু তার শিকড় নাই, শিকড় ভিতরে পোতা নাই, সামান্য একটু ঝড় আসলে কী হবে, সব উল্টে পড়ে যাবে। জি, আকীদা হচ্ছে এরকম। আকীদায় বিশ্বাস যদি আপনার ঠিক না থাকে তাহলে পরে যে কোনো সময় মানুষের বিপদ ঘটে যেতে পারে, যে কোনো সময় সে ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যেতে পারে। প্রিয় ভাইয়ের আমার, এই যে সমস্যা চলছে, এক্ষেত্রে আপনার আকীদায় বিশ্বাস কি? মা আসাবা মিন মুসিবাতিন, যত রকমের বিপদ ঘটুক, যত বড় মুসিবত হোক, এটা ইল্লা বিইذনিল্লাহ। এই বিপদ আপদগুলো কি আপনি আসছে মনে করেন? আল্লাহ রাব্বুল আলামিন এটা চান নাই? অবশ্যই চেয়েছেন যে এরকম একটা মুহূর্ত তৈরি হোক, এরকম একটা সময় তৈরি হোক, এক জালেম আরেক জালেমকে মারবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন। কাজেই ওমা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ, যে বিপর্যয়টা শুরু হয়েছে এর পিছনে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের অনুমোদন আছে, আল্লাহ রাব্বুল আলামিনের ইঙ্গিত আছে। প্রিয় ভাইয়ের আমার, আসলে ভাবতেই অবাক লাগে, বলতে তো কষ্ট হয়ই। সেটা হচ্ছে যে মানুষ এই শিয়াদেরকে মনে করছে এরা মুসলমানদের পক্ষে কাজ করছে। আপনি বলেন, এই যে গাজা বিগত 2-3 বছর হলে ইসরায়েল মারতে মারতে মাটির সঙ্গে মিশে দিল প্রায়, তাই না? ইরান কোথায় ছিল ভাই? ইরান কোথায় ছিল তখন? ইরান তখন খোঁজ ছিল না, জন্ম হয় নাই। ইরান ছিল কিন্তু তখন কথা বলে নাই, তখন তার স্বার্থে আঘাত হানে নাই, স্বার্থে আঘাত লাগে নাই। হ্যাঁ, তেহরানে যখন হামলা হলো তখন সে বলল যে আমি মুসলমানের পক্ষ হয়ে কী করতেছি, যুদ্ধ করতেছি। আর মুসলিম বিশ্বের সাধারণ জনগণ বুঝে নিল আসলেই তো মুসলমানদের পক্ষে সে জিহাদ করতেছে। মুসলমানদের পক্ষে জিহাদ এটা যে আরব মুসলিম দেশের 4-5টা রাজধানীতে আপনি হামলা করলেন, এটা কি মুসলমানদের পক্ষে জিহাদ? এটা কে বুঝাবে মানুষকে? তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন, যে বিবেক দিয়েছেন, সেই বিবেকগুলো খাটানো দরকার, এটা চিন্তা করা দরকার। এখানে আর কিছুই না, শুধুমাত্র এই মিডল ইস্ট, মধ্যপ্রাচ্যে কার
বলয় কাজ করবে, কার শক্তি এখানে থাকবে, টিকে থাকবে, এটার মহড়া চলছে। এটা কোনো ইসলামের পক্ষে ইরান কোনো যুদ্ধ করছে না। প্রিয় ভাইয়েরা আমার, যা হোক, আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই বিপদ আপদ মুহূর্তের সময়ে আমাদের আকীদা বিশ্বাস রাখতে হবে। যা কিছু ঘটান কে ঘটান? আল্লাহ রাব্বুল আলামিন ঘটান। অতএব আল্লাহর সঙ্গে একটা ভালো সম্পর্ক করতে হবে ভাই। আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি ধরেন, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে ভালোভাবে আপনি ধরেন। জি, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে মজবুতভাবে ধারণ করেন। রমজান কোরআন নাজিলের মাস। কোরআন আপনি কয়বার পড়েছেন দিনে? কয়বার কোরআনের তর্জমা আপনি পড়লেন? কোরআনের সাথে আপনার সম্পর্কটা কেমন? এইগুলো নাই। সারা দিন আছে একটার পরে একটা পোস্ট। জিহাদ নিয়ে আছে, ইরানের পক্ষে মুসলমানদেরকে গাল দিয়ে যাচ্ছে, তাই কি না? আল্লাহ মাফ করেন প্রিয় ভাইয়ের আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর পক্ষ স্পষ্ট আলোকবর্তী নূরে এবং ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট কিতাব এসেছে, কোরআন। অতএব এই কোরআনকে যে ব্যক্তি ধরে রাখবে, ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা'a রিদওয়ানাহ, রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করবেন যারা আল্লাহ রব্বুল আলামিন যেগুলোতে খুশি হয়, রাজি হয়, এই কাজগুলোকে যারা অনুসরণ করবে, তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কি হন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাজি হন, তিনি খুশি হন। কাজেই আমার সম্মানিত ভাইরা, কোরআন ধরে রাখতে হবে, কোরআন মজবুত করে ধরে রাখতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছেন, আবু শুরাই আল খুজাই রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন আমাদের মাঝে আসলেন। আসার পরে তিনি বলছেন, আবশিরু আবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমরা সুসংবাদ গ্রহণ করো। এ কারণে তোমরা কি বলো নাই যে আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য আর কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই? তো এটা সাক্ষ্য দিয়েছো তোমরা, তোমরা এটা বলেছ। ক্বালু বালা, সাহাবাগণ বললেন, আল্লাহ রাসূল, যে আমরা অবশ্যই সাক্ষ্য দিয়েছি যে আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য আর কোনো মাবুদ, কোনো ইলাহ নেই। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্না হাযাল কুরআন সাবাব, জি এই কোরআনই তোমাদের হেদায়েতের মহাকারণ। এই কোরআনের মাধ্যমে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়েছ। তারাফুহু বিয়াদিল্লাহ, কোরআনের একটা দিক আল্লাহ রাব্বুল আলামিনের হাতের মধ্যে আছে, আর অন্য দিকটা, অন্য তরফটা তোমাদের নিকটে আছে। আল্লাহু আকবার। কাজী মুসলমান যতক্ষণ পর্যন্ত কোরআন ধরে রাখবে, কোরআনের আলোয় আলোকিত হবে, কোরআনের পথ অনুসরণ করবে, দুনিয়ার কোনো শক্তি মুসলমানদেরকে নিঃশেষ করতে পারবে না। কাজে ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নাই। প্রিয় ভাইয়ের আমার, ভয়ের কোনো কারণ নাই। জয় এবং পরাজয় দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জয় পরাজয় দান করবেন। জি আমার সম্মানিত ভাইয়েরা, ওই সূরাতুর রুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদ। ইতিহাস, আল্লাহ রাসূলের যুগের কথা। কোরআন সেই ইতিহাস সংরক্ষণ করে, কিয়ামত পর্যন্ত এই ইতিহাস সংরক্ষণ করবে কোরআন। জি, ওই সময়ে যুদ্ধ হয়েছিল, রোম, তাদের মধ্যে যুদ্ধ হয়েছিল, আজকের ইরান, পারস্য, এদের মধ্যে যুদ্ধ হয়েছিল। জি, তো সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাগণ তারা খুশি হয়েছিলেন যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রোমের বিজয় হবে। রোমের কি হবে? বিজয় হবে, পারস্য ইরান পরাজিত হবে। জি, আল্লাহ রাসূলের সাহাবাগণ সে সময় তারা এই সুসংবাদে তারা খুশি হয়েছিলেন। দুটোই কিন্তু অমুসলিম, দুটোই কি ছিল? অমুসলিম। কিন্তু আল্লাহু আকবার, তুলনামূলকভাবে ওই অগ্নি পূজারী, তাদের চেয়ে যারা এই কাফের, রোমের কাফের, তারা তুলনামূলক ভালো ছিল, ইনসাফ ছিল তাদের মধ্যে। জি, এই জন্য আল্লাহ রাসূল এবং সাহাবাগণ তারা খুশি হয়েছিলেন। আজকের যুগে আল্লাহ রাসূল নেই, সাহাবাগণ নেই,
কিন্তু ওই ইতিহাস ফিরে এসেছে, আবার ফিরে এসেছে। মানুষ বলে কি প্রশ্ন দেয় যে ইরানের আকিদা ঠিক নাই, তোমার বাবার আকিদার কি ঠিক আছে? ইসরায়েল আমাদের বাবা, আমেরিকা আমাদের বাবা না। মুসলমান সাবধান হয়ে কথা বলেন, সাবধান হয়ে কথা বলেন। অমুসলিম বেদিন আমার বাবা না। কিন্তু ইনসাফ আদল আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন এই ইরানি বাহিনী, আল্লাহু আকবার, তাদের আক্রমণে সিরিয়ার মানুষ কচুকাটা হয়ে গেছে ভাই, হয় নাই কি? ওই ছোট শিশুর চিৎকার শোনেন নাই আপনারা? সে বলে নাই মিডিয়ার সামনে এসে আমি আল্লাহর কাছে গিয়ে বিচার দেব। যে আমার সম্মানিত ভাইয়েরা, সেগুলো কথা মানুষ ভুলে গেছে। সে সময় ইরান কি করেছে? ইরান তাদেরকে মেরেছে, ইরান মেরেছে তাদেরকে। যে আমার সম্মানিত ভাইয়েরা, কাজী তারা যে জুলুম করেছে, অবিচার করেছে, অন্যায় করেছে মুসলমানদের উপরে, এর বিচার দুনিয়াতে হতে হবে ইনশাআল্লাহ। সেই বিচারই হচ্ছে। কাজী এতে করে আমাদের শঙ্কিত হওয়ার কিছু নাই। হ্যাঁ, তবে এখানে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে আলহামদুলিল্লাহ একেবারে মুসলমানরা যে বেইনসাফি করছে তা কিন্তু করছে না। আলহামদুলিল্লাহ সৌদি আরব ইনসাফের পথে হাঁটছে। তার আকাশ সীমা কাউকে ব্যবহার করতে দিচ্ছে না, তাই কি না? মানুষ সৌদি আরবকে অনেক গালি দিল, অনেক কথা বলল, কিন্তু দেখেন ওই ইরান আবার সৌদি আরবের প্রশংসা করল, তাই কি না? তাদের ইনসাফ ভিত্তিক অবস্থানের জন্য করে ইরান তাদের প্রশংসা করল। প্রিয় ভাইয়ার আমার, আমরা এত বিস্তারিত কথায় যাব না। যে কথাটি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে এই যে, তবে এই ফিতনার সময়ে এসে আবার আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মানুষকে আশ্রয় প্রার্থনা করতে হবে, মানুষকে দোয়া করতে হবে আল্লাহর নিকটে যে আল্লাহ এই ফিতনা ফাসাদ থেকে তুমি আমাদেরকে আশ্রয় দান করো, আমাদেরকে মুক্তি দাও, মুসলিম উম্মাহকে বাঁচিয়ে দাও। এজন্য করে আল্লাহর নিকটে আমাদের প্রার্থনা করতে হবে, দোয়া করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাআউযু বিল্লাহি মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন যে ফিতনার প্রকাশ্য দিক এবং ভিতরের দিক, যেগুলো বোঝা যায় না, যেগুলো সহজেই মানুষ বুঝতে পারে না, এই সমস্ত ফিতনা থেকে বাঁচার জন্য করে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আশ্রয় প্রার্থনা করো, আল্লাহর নিকটে তোমরা চাও। জি আমার সম্মানিত ভাইরা, জি আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আদব শিক্ষা দিয়েছেন যে এরকম অবস্থায় আমরা কি করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা জাআহুম আমরুম মিনাল আমনি আবিল খাউফ আদাউ বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষ যাদের ঈমান নাই, যাদের মধ্যে ইসলামের আদব নাই, তাদের নিকটে যখন কোনো আমানের কথা যখন তাদের নিকটে আসে, নিরাপত্তার কথা আসে, অথবা ভয় ভীতির কথা যখন তাদের কাছে আসে, আদাউ, তখন তারা সেটা মানুষের মধ্যে প্রচার করা শুরু করে দেয়। তারা এর মূল তথ্য কি এ যাচাই বাছাই করতে কিন্তু তারা যায় না, যা শোনে তাই মানুষকে বলে দেয়। জি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এইটা না করে যদি তারা এরকম করতো, ওয়ালাউ রাদ্দুহু ইলার রাসূল ওয়া ইলা উলিল আমরি মিনহুম লাআলিমা, যদি তারা ওই বিষয়টা আল্লাহর রাসূলকে যদি জানাতো, অথবা যারা দায়িত্বশীল তাদেরকে যদি তারা বলতো যে এই বিষয়ে আসলে কি, আসল তথ্যটা কি, তারা আসল জিনিসটা বুঝতে পারতো, তারা জানতে পারতো। প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের কি অবস্থা? রোজা রাখি আমরা সারাদিন, রোজা রেখে সারাদিন এগুলো নিয়ে আমরা ব্যস্ত, নিয়ে আমরা ব্যস্ত, এবং যা শুনছি, যা আমাকে যে কেউ বলে, এটা আমরা প্রচার করে দিচ্ছি না, এটা ঠিক নয়। কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ আও কামা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাম বলেন যে একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শুনলো তাই প্রচার করে দিল। শোনা মাত্র প্রচার করে দেবেন, এটা হতে পারে না। বরং আপনি যে একজন ভালো মুসলিম, আপনি যে একজন মাশাআল্লাহ ন্যায়পরায়ণ মুসলিম, ইনসাফওয়ালা মুসলিম, তার প্রমাণ কিভাবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একজন মানুষের ইসলাম যে সুন্দর ভালো, তার মধ্যে যে আদব শৃঙ্খলা আছে, তার মধ্যে যে ইনসাফ আছে, সেটা বুঝতে পারবে তোমরা এভাবে, তারকুহু মা লা ইয়ানি, তার সঙ্গে যে বিষয়টা জড়িত নয় সেই বিষয়টা নিয়ে এত আলোচনা করে না, সে এই বিষয়টাকে নিয়ে এত মাথা ঘামায় না। আপনি ওখানে কি করতে পারবেন? আপনার করার কিছুই নাই, শুধুমাত্র একজনের পোস্ট পান, এটা আপনার আরেকজনকে পাঠিয়ে দেন। আপনি কিছু জিনিস লেখেন, আপনার আপনি যেটা বোঝেন সেটা বুঝে সেটা লেখেন, সেটা আপনি আরেকজনকে পাঠিয়ে দেন। এছাড়া আপনার হাতে কিছুই নাই করার। জি জি আমার সম্মানিত ভাইয়েরা, বরং আমাদের যেটা উচিত সেটা হচ্ছে যে মুসলিম বিশ্বের বড় বড় কর্ণধাররা তারা আছেন, মুসলিম বিশ্বের নেতা নেতৃবৃন্দরা আছেন, তাদের সঙ্গে এই বিষয়গুলো জড়িত। কাজে এই বিষয়গুলোকে নিয়ে আপনি এত চিন্তা করার, এত মাথা ঘামানোর কোনো কিছু নাই। হ্যাঁ, তবে কারো কাছে যদি খুব ভালো পরামর্শ থাকে তা আপনি এমনভাবে জানাবেন যেটা তাদের কাছে জিনিসগুলো পৌঁছে যায়। এগুলো নিয়ে খামাখা ফেসবুকে ঝড় ওঠানো, এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না। প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদের ভাই হিসাবে আপনাদেরকে মনে করে দেই, গতকাল জুম্মার দিন সৌদি আরবের সব মসজিদে প্রায় খুতবা হয়েছে, বর্তমান প্রাসঙ্গিক বিষয়কে নিয়ে খুতবা হয়েছে। সেখান থেকেও মুসলমানদেরকে উদাত্ত আহ্বান জানানো হয়েছে যে আপনারা খবরদার, বিভ্রান্ত হবেন না, কারো কথায় কান দিয়ে অপপ্রচারে লিপ্ত হবেন না, আপনারা সাবধান হবেন। আপনাদেরকে মৌখিকভাবে সাবধান করা হয়েছে, কাজে সবাইকে সাবধান হতে হবে। যারা এই দেশে বসবাস করেন সবাইকে সাবধান হতে হবে, সবাই সাবধান হবেন। আর এরপরে আমাদেরকে বলা হয়েছে যে যেখানে আছেন আল্লাহ রাব্বুল কাছে দোয়া করবেন। কি করবেন ভাই? দোয়া করবেন। দোয়া করার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। যে আমার সম্মানিত ভাইয়েরা, আমরা